রাধে রাধে বন্ধুরা, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে আমি গোপালের কিভাবে সেবা করলাম, তো সেগুলো তো আপনাদের সাথে প্রতিদিনই শেয়ার করি। কিন্তু আমাদের গোপাল যে যে শিক্ষা দেয়, যে সে শিক্ষামূলক আমাদেরকে যেই রাস্তায় চলায় ভগবান, আমাদেরকে কিন্তু সেই পথেই চলতে হয়। তো যাই হোক, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, সবার জীবনেই মঙ্গলের জন্যই করে। তো ভগবান যখন আমাদেরকে দিশা দেখায়, একটা পথ দেখায় ভালোর, একটা দেখায় মন্দর, মানে একটা ঘোরপাচে হবে, একটা সরল সোজা রাস্তায় হবে। তো আমাদের এখন বেছে নিতে হবে আমরা কোনটা চাই। কিন্তু এটা কথা সত্যি, সোনা কিন্তু একবারে তৈরি হয় না। অনেক পরীক্ষা দিয়ে ঘষে মেঝে তারপর সোনা তৈরি হয়। তো যে যত পরীক্ষা দেবে সে ততই একদম খাঁটি সোনা হবে। আর যে অতটা ভগবানের পরীক্ষা দেবে না, ভগবান যদি পরীক্ষা নেয়, পরীক্ষা যদি না দেয়, ভাববে না আমি শর্টকাটটা বেছে নিই, সে তার কিন্তু ভক্তিতে বা কোনো কিছুতে একটু হলেও খাদ থেকেই যাবে। আর যে ভক্তি পথে সমস্ত কিছু ভগবানের শ্রদ্ধা ভক্তি নিয়ম নীতি যত কিছু আছে, যে যত কঠোরভাবে চলবে সে ততই একদম খাঁটি সোনা হবে। তো ভগবানের ভক্তি এইভাবেই করতে হয়। আর ভগবান কিন্তু আমাদের নানান রকমভাবে জীবনের পরীক্ষা নিয়ে থাকে। যেরকম এরকমও হয়ে থাকে যে বিপদের দিনে অনেকে দেখবেন শুধু ভগবানকে কিন্তু আমরা ডাকি আর কাউকে ডাকি না, কিন্তু যখন আমাদের সুখের দিন চলে আসে তখন কিন্তু আমরা একদম ভগবানকে ভুলে যাই। তো ভগবান এটাই আমাদের পরীক্ষা নেয়, তোমরা সুখের দিনে আমাকে মনে রাখো কি রাখো না। এইভাবেই ভগবান আমাদের ভক্তদের অনেক 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 রকম পরীক্ষা নিয়ে থাকে। তো এখানে দেখুন আমি গোপালকে সেজে গুজে রেডি করে দিয়েছি। আমাদের গোপু রেডি। তো এখন আমি পুজোটা দেওয়া স্টার্ট করে দেবো, তো তোমরা দেখতে থাকো। আর এখানে সব কিছু রেডি করে আমি গোপালের পুজো দেবো। এই যে ধূপ ধরিয়ে নিচ্ছি। আর ছোবড়াগুলো কিন্তু আমার বাড়িতে আছে অনেকগুলো। তো সেই বাড়িতে ছোবড়া থাকলে অনেকটাই সুবিধা হয়। তো দেখুন গোপালকে তিলক চন্দ্রের ফোঁটা দিয়ে দিচ্ছি। আর ভগবান দেখবেন আমাদের নানান রকমভাবে পরীক্ষা নিরীক্ষা করে থাকে। কখনো কখনো এরকমও হয়ে যায় যে এখন পুজো দেবো, একটু দাঁড়াও আর একটু পরে দিচ্ছি, একটু দাঁড়াও আর একটু পরে দিচ্ছি, এরকম কিন্তু হয় কখনো কখনো। কিন্তু যখন মনটা বলে না পুজোটা দেওয়া উচিত, সময়টা এটাই সঠিক সময়, তখনই কিন্তু আমাদের পুজোটা দিতে হয়। কিন্তু তখন কখনো মনে এরকম হয় এখন একটু এই কাজগুলো করে নিই, পুজোটা একটু পরে দিই, এরকম করে কিন্তু সময় কখনো কখনো পিছিয়ে যায়। কিন্তু এইভাবে করতে নেই, কারণ ভগবানকে যে সময়টা আমরা খেতে দিই তাকে সেই সময়টাই দেওয়া উচিত। যেরকম আমরা খিদে পেলে আমাদেরও কিন্তু খুব পেটটা চুচু চুচু করে, সেরকম কিন্তু আমাদের গোপালেরও করে। আর গোপাল হচ্ছে যেহেতু ছোট, ওই জন্য গোপালকে না ছোটদের মতনই সেবা যত্ন করতে হয়। আর হচ্ছে গোপালকে যদি আমরা ভগবান রূপে আসনে বসিয়ে পুজি, তাহলে কিন্তু প্রতিদিন আমরা যেভাবে অন্য অন্য ঠাকুরদেরকে পুজো দিই সেরকম করে গোপালকেও আমরা পুজো দিতে পারি। কারণ গোপালকে যখন পুজো দেব তখন জামা কাপড় ছেড়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে তখন আমাদের গোপালের পুজো দিতে হয়। আর যদি আমরা গোপালকে আমাদের ছোট্ট খোকার মতন করে পুজো দিই, তখন কিন্তু দেখুন এই যে এত ঠান্ডা পড়েছে, স্নান যদি অনেকে আছে স্নান করে না, বা স্নান করলো সেরকমভাবে অতটা ভালোভাবে করলো না, যে অর্ধেক স্নান করেছে অর্ধেক করেনি। হ্যাঁ, খুব অসুবিধা বা কোথাও ঘুরতে গেলেন, গোপালকে সাথে নিয়ে গেলেন, যেই জায়গাতেই যান না কেন, তো গোপালকে বাচ্চার মতন করে আমরা যদি পুজো করি, তখন ওই গায়ে আর মানে মাথায় একটু হচ্ছে গঙ্গা জল ছিটিয়ে আচমন করে নিয়ে গোপালের পুজো দিলেও কিন্তু হয়ে যায়। কিন্তু গোপালকে যখন আমরা আসনে বসিয়ে ভগবান তুল্য রূপে পুজো করি তখন কিন্তু সেটা হয় না। তখন ভালো করে স্নান করে বা একদম শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপরে গোপালকে পুজো দিতে হয়। আর বাচ্চা রূপে পুজো করলে যখন যেরকম মন হয় আমরা সেরকমভাবেই পুজো দিতে পারবো। কিন্তু হ্যাঁ, শরীরে একটু গঙ্গা জল ছিটিয়ে শরীর শুদ্ধি করে নিলে হয়ে যায়। আর এমনিভাবে কিন্তু আমাদেরকে জামা কাপড় ছাড়তে হয়। আজকে ব্লগটা এতটুকুই বন্ধুরা। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করো। আজকে আমাদের সকলকে রাধে রাধে, ভালো থাকবেন।